বন্ধুরা কি হবে যখন আমার লাভ লেটার আমার মা পেয়ে যায়? কি বাজে লাভ লেটার লিখেছো, তুমি তো আমার নাকটাই কেটে দিয়েছো। আমার লেখাই লাভ লেটারটা ছেলেটাকে দিও, তাহলে দেখবে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। কি আজকে লাভ লেটারটা আকাশকে দিতে হবে? শোনো আকাশ, আগের বার যখন আমার মা জানতে পেরেছিল যে আমার গার্লফ্রেন্ড আছে, তখন আমাকে 10 দিন পটি করতে যেতে দেয়নি। আরে বাপরে, এখন তাহলে আমি ওকে বয়ফ্রেন্ড কিভাবে বানাবো? তারপরে যখন আমি আমার বন্ধুর সাথে মার্কেটে গিয়েছিলাম, যখন আমার আর আকাশের বিয়ে হবে না, তখন আমি আমার বিয়ের রিং এখান থেকে কিনবো। আমি আকাশের কথা ভাবতে ভাবতে পরীক্ষা ফেল করে ফেলি, তারপরে আমার পড়াশোনা বন্ধ করে দেয়। এরপরে একদিন, এই শয়তান তুই কি অন্ধ নাকি? আমি অন্ধ না, তুই অন্ধ। আরে আকাশ, তুমি এখানে? আরে ইয়ার, এখন তো আমি এখানে চুরি করতে এসেছি, এখন থেকে আমি এখানেই থাকবো। তার মানে তুমি আমার প্রতিবেশী। এরপর আমরা একসাথে অনেক জায়গায় ঘুরে করি। ধীরে ধীরে আমরা একে অন্যকে পছন্দ করা শুরু করি। মা দেখো, আমার কলেজের বয়ফ্রেন্ড এসেছে। মা কেমন আছেন আপনি? চলুন মা, তাড়াতাড়ি খেতে দিন। আরে এরা তো আগে থেকে একে অপরকে চেনে। তার আগে তুমি সত্যি করে বলো তো, তুমি কি দুধ খেতে পছন্দ করো নাকি মদ খেতে পছন্দ করো? যদি আমার মতো দুধ খেতে পছন্দ করো, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে যাও। আরে জিমি, আমি যে তোমাকে ক্লাস 1 থেকে পছন্দ করি, কিন্তু এতদিন আমি এটা তোমাকে জানতে দেইনি। এই দেখো, আমি সব থেকে দামি রিংটা তোমার জন্য চুরি করে এনেছি। এর জন্য আমাকে 2 বছর জেল কাটতে হয়। তুমি কি আমার মহাচুন্নি হতে পারবে? হ্যাঁ, আমি তোমার মনটা চুরি করতে চাই। তাহলে তো এখন কাজীকে ডাকতে হবে। এরপর আমি জানতে পারি ওই রিংটা আমাদের এঙ্গেজমেন্টের ছিল।